এভাবেই কুমড়ো ফুল ভাজা হলো। হ্যালো বন্ধুরা, দেশ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন এবং আমিও ভালোই আছি। আজকের রেসিপি হলো কুমড়ো ফুল ভাজা। এখানে আমি দিয়েছি কুমড়ো ফুল নিয়ে আসছি। এখন আমি এই কুমড়ো ফুলগুলো বোটাগুলো ফেলে দিয়ে কেটে নেব। এভাবে আমি বোটাগুলো বাদ দিয়ে নিয়েছি। দেখুন, এখন আমি ধুয়ে নেব। আমি ফুলগুলো ধুয়ে এনেছি। এখন আমি এই ফুলগুলো এভাবে করে বানিয়ে নেব। দেখুন, আমি দুটো করে তারপর আমি ছিলি করে নেব। এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নেব। এভাবে করে সবগুলো বানানো হবে। এবং কুমড়ো ফুলগুলো মাখার জন্য আমি নিয়েছি 1 বাটি বেসন, দেব হাফ বাটি আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো দিলে কুমড়ো ফুল ভাজা মচমচে হয়। দেব একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর দেবো একটু জলের গুঁড়ো। এখন আমি জল দিয়ে মেখে নেব। এভাবে করে আমি বেসন চালের গুঁড়ো মেখে নিয়েছি, কারণ ঘন করে মেখে নিতে হয়। তেল গরমে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন আমি কুমড়ো ফুলগুলো মেখে ভেজে নেব। দেখুন, এভাবে করে এক একটা মেখে নেব। এভাবে মিডিয়াম জলে এগুলো ভেজে নিতে হবে। সবগুলো একসঙ্গে ধরবে না, তাই আমি বাকিগুলো ভেজে নেব। কুমড়ো ফুলের এক পিঠ ভাজা হয়েছে, আমি আরেক পিঠ উল্টে দেব। লাল লাল করে ভেজে নিয়েছি মিডিয়াম জালে। আর ফুলেও দেখুন কতটা সুন্দর টইটুম্বুর হয়েছে। আমি এপিঠও এমনভাবেই ভেজে নেব। কুমড়ো ফুল ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে একটা লাল লাল এবং ফুলেও গেছে। এখন আমি তুলে নেব। এরপর বাকিগুলো আমি এভাবেই মেখে ভেজে নেব। এগুলো আমি মিডিয়াম জালে এপিঠ ওপিঠ করে ভেজে নেব। বাকি ফুলগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি। এই যে এখন আমি তুলে নেব। এভাবেই কুমড়ো ফুল ভাজা হলো। দেখুন কতটা মচমচে এবং খেতেও কিন্তু অনেকটাই মজাদারই হবে। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।